তোমার না? রাবেয়া, লামিয়া। তোমার বয়স কত হওয়ার পরে? 16। বিয়ে কতদিন হয়েছে? 10-11 দিন। তোমার বাবার বাড়ি কই? খুলনা। তো তোমাদের বিয়ে কি সম্পর্ক করে? তো তাহলে এই যে হঠাৎ 10-12 দিনের মাথা যে তোমার স্বামীর নাম কি? হৃদয়। হৃদয় যে মারা গেল না আত্মহত্যা করলো না তুই মেরে ফেলালে? প্রশ্ন 3টে। এমনিতে মারা যায়, নিজে আত্মহত্যা করে, বা কেউ মারিয়ে ফেলায়? এটা নিজেই আত্মহত্যা করছে? কি যে আত্মহত্যা করছে মানে? ওনাদের খারাপ ধরে দিয়েছে। এই ভালোবাসা 12 দিনে দিয়ে এইরকম হয়ে গেল। আমি আমার রাগ করে আমি করছি, আমি বাড়ি যেতে চাইছি, গ্রামে যেতে চাইছি, আমার যাইতে দিব না। আমি সকালে বলছি কি আম্মুর মানে ফোন কানে নিচ্ছি, নিয়ে বলছি যে আম্মু আমি বাড়িতে যাবো, আপনাদের টাকা পাঠিয়ে দেওয়া লেগে। টাকা পাঠিয়ে দিলাম, বাড়িতে যাবো, আপনি কি করতে কি আমার হাত ছাড়িয়ে দিলে আমার কেউ বুঝে না, আমার কেউ বুঝে না, সবার মধ্যে সবাই থাকে, সবার প্রয়োজন হলে আসে, প্রয়োজন হলে আসে না। ফোনে মোবাইল দেখতেছি, মানে আমি গান শোনা করে নিয়ে পরে সিগারেট মনে ধরাইছে। আমি ওই খাইছে কোমরটা বলে দিচ্ছি, ও সিগারেট খাইছি। আমি গ্যাস শব্দ পাইছি, তা আমি আবার তাকাই নেই। আমি আবার মতো আমি শুইছি না, রাত্রে ঘুমাইলে দেখে ঘুমাইলে শুইছি, আমি আবার মানে চোখ লেগে গেছি। পরে আমি কতক্ষণ পড়ছি কথা বলে হয়তো ঘুমাইছি 10-20 মিনিট এরকম কিছু। আমি আবার উঠছি, ওইটা মানে পিছনে হাত দিছি, আগে দেখি নাই উঠছি, উঠে সেটা না। তো আমি আবার উঠছি, মানে দরজা খুললে এমনি যাবো, যা দিকে ওই অবস্থা হয় নিজের ওনা দিয়া ওই ঝুলা আছে। তারপরে আমি আবার জোরে কটার দিকে দেখলে গলা দড়িতে আছে? রাত কটার দিকে? রাত না, ভোরবেলা। পরের দিকে এটা আমি শুরু করতে পারি না। পরে আমি আবার ওর জোরে ধরে বসছি, কাঁদতেছি। ওর হাত পা দেখি গরম আছে, ঠান্ডা হয়নি। আমি নিচে দাঁড়াইছি, দাঁড়াই দেখি নাগর পাই না। উপরে যে বড় ফুল আছে ওটা দাঁড়ায় আমি নাগর পাইছি। আবার যে যেটা ঝুলছে ওটা আপনার নিচে করে, মানে এতটুকু নিচে করে মানে ঝুলছে, খোলা যায়। পরে আমি আবার হাত দিয়ে করছি, হাত দিয়ে পাই না, দাঁত দেখে আমরা খুলছে, নিচে পড়ছি। নিচে পড়ার পর বুকের মধ্যে জড়াই নিয়ে আমি কাঁদতাছি। এরপরে তাকে দেখি শরীর গরম, নিঃশ্বাস নেয়, বুকের মধ্যে হাত বিরুন ধরে। পরেও আমি ওর হাত ধরছি, পা ডলছি, মাথাও ডলছি, দিয়ে কাজে না ডাকছি হতো না। পরে আমি অনেক কষ্ট করে উপরে রয়েছি খাটের উপরে। ও ফার্স্ট থেকে তুমি নিজে নামাছো? হ্যাঁ। পরে আমি আমি খাট উপরে উঠেছি, উঠাতে পারি না, অনেক কষ্ট উপরে উঠেছি। উপরে উঠে পরে ওরা আবার শরীরে কম্বল দিয়েছি, যে শরীরটা গরম থাকে, শরীরটা গরম। তারপরে আমি পা ডলছি, আবার হাত ডলছি, মাথা ডলছি, চোখে মুখে পানি দিচ্ছি, গালে পানি দিচ্ছি। কাউকে ডাক দাও নেই? না, ভয়ে আমি কারো ডাক দিই নি। পরে আমি শরীরে পানি দিই না, মানে সরি মুখে পানি দিচ্ছি, সে এমন হয় না। পরে আমি বেরোইছি, ওই পাকুর আছে হ্যাঁ ভাইয়ার কাছে গেছি এই পাশ দিয়া, আমি তো চিনি না, আমি ওই মাথা বলতে গেছি, আমি তো রাস্তা ঘুরে গেছি। এই পর্যন্ত আইসে আমার খুব ভয় লাগতেছে, আমি আর বাড়ির দিকে আসি না, খুব ভয় লাগছে। লাইয়া পরে আমি ওই দিক দিয়ে গেছি, এই পর্যন্ত করে কোন মাথায় জেনে গেছি। পরে ভাইয়ার আমার ধরে এখানে আনছে। তোমরা যে এইভাবে বিয়ে করলে তোমার বাপ মাকে মানিয়ে নিছে? আমার আম্মুকে ফার্স্ট টাইম বলি নাই। এই 10-11 দিনের মধ্যে কালকে আম্মুর সাথে ফোনে কথা, আম্মু আমার জিজ্ঞাসা তুমি কই আসতো, আর মিথ্যা কথা বলছি। আমি বলছি আমি গাজীপুর আছি, এটা আমার শিখেছিল আমি গাজীপুর, তাই দেখো গাজীপুর আছি, গাজীপুর আমবাগে আছি। কি যে তুমি কার সাথে গেছো? আমার ওরার তো আমি একাইছি বলতে মিথ্যা বলছি, একাইছি বলার বলি না, হৃদয় আছে, হৃদয়ের আত্মীয় স্বজন আছে, সবাই অনেক আদর করে আমি এনে আসছি। হৃদয়কে আমি মিথ্যা কথা বলছি, হৃদয় বাড়ি গেছে, এটা আমি কইছি। হৃদয় বাড়ি গেছে, অনেক কথা বলছি, যখন কি কিন্তু তুমি জীবনে ভুল করছো আইসা পড়ো আমার তাইকে আমার ওরা এই কথা কয়। আমি কই কি জাম্মু জীবনে বিয়ে তো বারবার হয় না, বিয়ে 10টা করবো না, একবারই করবো, আর করবো আমি আর যাবো না। ও আমার ছেলে বাঁচবো না, আমার ছেলে বাঁচবো না। আপনি কোনো আমি ঝুঁকি মামলা করছি? হ্যাঁ না, আমি ওর সামনে কিছু করি নাই। তুমি কই আসছো, তুমি তাহলে বাড়িতে যাও, তাই তোমার আমার আগে তো কইবা না বিয়ে হয়েছে, তুমি বাড়িতে যাবা, যা তাহলে আমি তোমার মামার সাথে কথা বলবো, খালাদের সাথে কথা বলবো, কথাবার্তা বলবো, তোমার খালারে বলবো না যে বিয়ে হয়েছে, তোমাকে আমি একদিকে ছিলাম, এটা বলবা, তাহলে তোমার গোষ্ঠী করে আমরা দেখি, তাহলে আমরা হৃদয়কে বাড়ি আম্মু আয়া তোমার আমরা বিয়া দিব। এই কথা হয়েছে যে বিয়ে দিব, এই পর্যন্ত আমার কথা। আমার শ্বাস এই কথা পরে আইসি, আম্মু ওদিকে রাত 8টার পরে আমি ফোন দিই, খোলা রেখে কি যে 1 মিনিট ফোনে থাকে, আমি আপনার মিস কল দিব, এই কথা। পরে আমার শাশুড়ি দেখেন আমার রেডি করে যে বাড়িতে গেলে কোনো অনুষ্ঠান করবো, তাহলে ভালো যদি অনুষ্ঠান করে।
আমার শাশুড়ি কয় তাহলে হৃদয় কী আমি কি হাতে দিব না, কিন্তু আপনি করেন যদি ওর সঙ্গে তাহলে আপনাকে মান সম্মান আছে, আমাকে মান সম্মান থাকবো সবই। এই কথা তারপরে আমি হৃদয় কোচিং গিয়েছি, আমি জানি না। পরে রত্নার কাছে বসে, তামিমের কাছে বসে, দাদা শাশুড়ির কাছে বসে। ওরা কয় কি যে ভয় পায়, কিনা আমি আটকায় রাখবো রত্নার জামাই গেছে। আমার শাশুড়ি কয় যে পরে নিজের মনে 8টা বা 7টা এরকম দিক যাইছে। আমার কয় কি আমার শাশুড়ি বলতেছে, আমার শাশুড়ি বলতেছে কি যে লামিয়া তো বাড়ি যেতে চাই, পরে রাগ হয়েছে, নিজের রাগ হয়ে ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে আমি বুঝছি ঘরে গেছি, আগে ভাত নিয়ে গেছি, মাছ রান্না করছি পুরো মাছ, আমি জানি না পুরো মাছ খাই না। পরে ভাত নিয়ে গেছি ঘরে, নিয়ে খাইবো না, সে খাইবো না। আমি বলি যে দুপুরে আমি ভাত খাই নাই, এখন না খেয়ে ঘুমাবো, আমার খুব খিদে লাগছে আর জ্বর আছে, আমার খুব ভালো লাগতেছে না। কি না তোমার ভাত তুমি খাবো, আমি ভাত খাবো না। এই কথা আমি তো কিনা ভাত না খেলে আমি ওখানে ভাতে খেয়ে দেবো। কয় কিনা আমি খাবো না, 2বার জোর করছি, তারপর ভাত খাইছে। কয় কি যে আমি তো এই মাছ খাই না, কাল গেছি আমি তো এই মাছ খাই না। পরে তরকারি উঠাইছি। তুমি মারধর করছিলে? হাতে যে একটা কাটার দাগ আছে এখানে, ওটা আমি যে এখানে আমি কাটছিলাম, এটা আমি কাটছিলাম দেখা প্রথম ফার্স্ট টাইম আইসা ওর উপর রাগ করছি। আমি রাগ করে আলপিন আছে না, আলপিন দিয়ে আমি কাটছি। কাটার পরে ও পাখি যদি তোমার শুনে তুমি আঘাত করতে পারো, আমার শুনে পারবো না। আমি আঘাত করছি, আর আমি মনে হয় 9টা 9টা করছি। ও 2 পাশে বুকে মনে 90 থেকে 85টা কোষ দিছে। পরে হাতও কাটছে, ও কাটছে, এর জন্যই কাটা। আমি যদি না কাটতাম তাহলে ও কাটতো না। তোমার আব্বুর নাম কি? ফায়েকুজ্জামান। ফায়েকুজ্জামান। আর তোমার থাকো কোন জায়গায়? তোমরা ছিলে কই? বাইপেল। বাইপেলে? আর তোমার আব্বুরা থাকে কই? আমার বাবা নেই, আমার আম্মু আছে। আম্মু? তো আম্মু কই থাকে? বাইপেল। বাইপেলে থাকে? ওর জন্মস্থান কোন জেলায়? খুলনা। খুলনা? খুলনা কোন থানা? খুলনা 13 খোদা। হ্যাঁ, খুলনা 13 খোদা। 13 খাজা। আচ্ছা, এই যে এখন মানুষ বলতেছে স্বামী স্ত্রী মারিয়ে ফেলে দিচ্ছে, এটা কি সত্য? না, এটা মিথ্যা। এই যে তোমার ভালোবাসার টানে 10 দিনে আসলে সে মারা গেল, তুমি এখন কি করবে? এখন তোমার কি করণীয়? এখন যে তোমার স্বামী নেই, এখানে তোমার কেউ নেই, আত্মীয় কেউ নেই, এখন তুমি কি করবে? এখন তোমার যেহেতু স্বামী এখানে নেই, এখানে তোমাকে কে দেখবে? এখন তুমি কি করবে? কি দিয়ে জীবন এখন কি এখানে থাকবে না চলে যাবো? তো মাও কি তোমাকে মেনে নেবে? আম্মুকে ফোন দিয়েছি, সে আসতেছে। ও, তোমার কি এটাই ফার্স্ট টাইম বিয়ে না আগে অন্য কোথাও? আমার আগে বিয়ে হয়েছিল। অন্যতে বলে যে অন্য জায়গায় বিয়ে হয়েছে, সেখানে তো ভাগিয়ে নিচ্ছে, সেটা ঠিক না। অন্য জায়গায় বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ। বাচ্চাও আছে? হ্যাঁ। বাচ্চা কত বড়? বাচ্চা ছোট, আপনার 9-10 মাস, মানে 1 বছর এরকম। ওই বিয়েটা কতদিন আগে হয়েছিল? ওই বিয়েটা আপনার প্রায় 2 বছর আগে হয়েছিল। 2 বছর? হ্যাঁ। ওর স্বামী তুমি ডিভোর্স দিয়েছো? না, ওকে আমি শুনেন, ওকে আমি ডিভোর্স দিই না। ওর সাথে মানে এমনি করতো, অনেক করতো লেখা। তো হৃদয়ের সাথে মানে একদিন আগে কথা কয়, যদি তুমি আমারে চাও তাহলে সব ছেলে সন্তান স্বামী ছাড়াইতে, তাহলে কোনদিন আমি আমার ফোন খুলবো না, ফোন বন্ধ করে রাখবো, ফোন বন্ধ করে রাখবো, তুমি আমার খোঁজ পাবা না। তো আমার কথা যে আমি আপনার ভালোবাসি, আপনার লেগে আমি সব করতে পারবো, এই কথা কথা যদি সব যদি আমার আমি কালকে সকাল 8টা পর্যন্ত করবো। অর্কিড স্কুল আছে আমাদের এখানে, অর্কিড স্কুল, আর নাইলে বাইপেলের মাথায় এরকম। তো আমি পরের দিন সকালবেলা ভোরবেলা মনে করি আমার একটা ব্যাগ, 2টা সেট জামা, এই পর্যন্তই, একটা রূপার চেন, একটা রূপার নুপুর, এইটাই নিয়ে আইসি। অর্কিড স্কুল এখানে এসে আমি বলতেছি কি যে আপনি কই আসেন? বা কি তুমি বাইপেল আছে, বাইপেলের মাথায় আসো, বাস স্ট্যান্ডে। আমি গেছি। তোমার বাচ্চার বয়স কত করলে? 9-10 মাস। 9-10 মাস বাচ্চাকে তুমি ফেলে রেখে প্রেমেরটা এখানে যাচ্ছ? ও বাচ্চাটার কি অবস্থা, খোঁজ দিয়েছিলে একবার? আর বাচ্চারা কি অবস্থা শুনছি আমার শাশুড়ির সাথে, আবার ওরা আমার শাশুড়ির সাথে ওই হ্যাঁ গো ওখানে কথা হয়েছিল, তারাই বলছিল বাচ্চার খবর। তোমার বাচ্চার কথা একবার মনে হয় না? আর মনে হয়েছে অনেকবার কাঁদছি, দেখো কি যদি ওরে মনে করো তাহলে, যদি কি ওরে মনে করো তাহলে আমার ভুলে যাবো। সেদিনকে আমি কাঁদছি রাত্রেবেলা পরশুদিন, কি যদি তাহলে ওর কথা ভাবে কান্দো তাহলে মনে করো আমার হারাইবে, আমার ভুলে যাবো। বাবুর ছবি ছিল আমার ফোনে, সব কিছু পরে সব ডিলিট করে দাও, নাহলে মনে করো তুমি আমার। তোমার সাথে যোগাযোগ কিভাবে হইল? হৃদয়ের? হ্যাঁ, এর যোগাযোগ ওই যে আগে যাই করেছিলাম ওর বন্ধু লাগে। ও, মানে তো বিয়ের আগে আসা সম্ভব ছিল? হ্যাঁ। আর তোমার মাকে জোর করে বিয়ে দিয়েছে ওখানে? কোনখানে? যেখানে বাচ্চা আছে? না, ওইখানে আমাকে জোর করে বিয়ে দেয়। তোমার ইচ্ছে বিয়ে করছো? না, ওইটা মনে করেন ওরা মানে কীভাবে দিচ্ছে সেটা আমি নিজেও জানি। তা ওই স্বামীর বাড়ি কই হলো? শরীয়তপুর জেলা মাদারীপুর। আমাদের বাড়ি
বাচ্চার বয়স যাই হোক, একেবারে নয় বয়স, কেবল মদ জ্বালাচ্ছে। বিয়ের 10-11 দিনের মাথায় নিহত কি আত্মহত্যা না মারে ফেলালো প্রশ্ন অনেকের এলাকাবাসী বিভিন্নভাবেই জানাচ্ছেন। দেখা যায় শেষ পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা, আর এটা কি হত্যা হচ্ছে না আত্মহত্যা না নিজে মারা গেছে, কোনটা মনে হচ্ছে? এখন স্বামী স্ত্রী বলতে পারে, এটা আমরা তো বলতে পারবো তবু না। কি গায়ে স্পট টেস্পট দেখছে? তাও দেখিনি আমরা। তোমরা আসে কি দেখলে তাহলে? আমরা দেখলাম এই যেভাবে শুয়ে রাখছে এইভাবে। এইখানে শুয়েছিল? হ্যাঁ, এখানে কোন ঘরটা ছিল? এই ঘরটাতে? এই ঘরটাতে নববধূ আসার পরে সে নাকি অভিমানে গালায় দড়ি দিয়ে মারা গেছে। এখন যেহেতু ওই ঘরে দুজন ছিল, জানার উপায় নেই, এখন বোঝা যাক কতদূর আইন নিয়ে যায় ঘটনাটাই। এই যে দেখা যাচ্ছে আপনার সন্তান আসলে আত্মহত্যা করেছে না কেউ কাকে তাকে মারে ফেলছে? আত্মহত্যা করছে? তাহলে কি ওর বউ কি ওকে মারে ফেলছে? কিভাবে মারা গেল? এমনি হঠাৎই। হঠাৎ কি মরে আছে না ফাঁস দিয়ে মরে আছে? না না, খাই দেয় নাই। ওর বউ তো বলছে যে গালায় দড়ি দিয়ে মন্না দিয়ে পেছে আসছিল, আমি তাকে নামাচ্ছি, আর আপনাকে বলছে যে হয়নি। না না, আমি দেখিনি। ও আপনি দেখেননি? আমি শেয়ারি খায়া শুছি, তুই আমার চাচা শ্বশুর ওই একমের, তাই আমাকে ডাক দিচ্ছে, তোমার ব্যাপার বউ তোমার গড়ে মুখে রাখছে।